স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আমি কথা দিয়েছিলাম যে ২টি ভিডিও দেব, তার দ্বিতীয় ভিডিওটি এখন শুরু করলাম। বই রিভাইজ দেওয়ার কৌশল। যারা ইতিমধ্যে পড়াশোনা করে ফেলেছেন, এখন সবচেয়ে বড় ধৈর্য হলো বই রিভাইজ দেওয়া। কারণ একটা বই একবার পড়ার পরে আবার পড়া, সেটা একটা বড় ধৈর্যের বিষয়। মনও চায় না। সুতরাং এটা করা খুব কঠিন জিনিস। এটা আমার সাথেও হয়েছে, এখন আপনাদের সাথে হয়েছে। তার মানে আমি সঠিক পথেই ছিলাম। এখন ভেবে ভালো লাগতেছে। আচ্ছা, বিসিএস বিসিএস হলো ধৈর্যের আরেক নাম। বারবার রিভাইজ দেওয়া সবচেয়ে বড় ধৈর্য। সেক্ষেত্রে বড় ধৈর্যের ফলাফলের জন্য অপেক্ষা করা। যত বেশি রিভাইজ দিবেন আপনার ভুল তত কম হবে। আপনি যত বেশি রিভাইজ দিবেন তত আপনার ভুল তত কমে যাবে, আপনার নেগেটিভ বা মার্ক তত কমবে। এখন রিভাইজ দেওয়ার কিছু নিয়ম আছে। যেমন আপনি রিভাইজ দেওয়ার ক্ষেত্রে নতুন বই আর কিনবেন না। আপনি যত বই কিনেন না কেন, 70 বিসিএসের আপনার যে সিলেবাস আছে তার 70% বেশি আপনি কখনোই পড়তে পারবেন না, যত বড় মেধাবী হন বা না হন। কারণ ওইখানে দেখবেন যে একটা সব সিলেবাসের শেষে একটা ইত্যাদি থাকে। ইত্যাদি মানে এটসেট্রা, মানে আরও অনেক কিছু আছে। তার মানে কি, আপনার এছাড়াও এর বাইরেও আরও অনেক সিলেবাস আছে যেগুলো থেকে পিছিয়ে চাইলে প্রশ্ন দিতে পারে। সুতরাং আপনি কখনোই 70%-এর উপর পড়াশোনা করে শেষ করতে পারবেন না। আর হলো আরেকটা কথা, এটা হলো এই টপিকের বাইরে কথা। বই যখন দাগাবেন অবশ্যই পেন্সিল ব্যবহার করবেন, কলম ব্যবহার করবেন না। কারণ কলমে থাকে হলো মানে ফেরিক অক্সাইড থাকে, তো সো ওই ফেরিক অক্সাইডটা পাতার সাথে বিক্রিয়া করে লাল হয়ে যায়। সুতরাং আপনার পেন্সিল ব্যবহার করেন। কারণ একটা বই একবার পড়ার পরে যখন আবার কলমে দাগানো বইটা একবার পড়ার পরে আবার যখন পড়বেন, বইটা দেখবেন কিছুদিন 1 মাস বা 1.5 মাস যাওয়ার পরে বইটা লাল হয়ে গেছে, ওই বইটা আর পড়তে ইচ্ছা করে না। আবার নতুন বই যে কিনবেন তাও টাকা নষ্ট। সুতরাং পেন্সিলে দাগান, বইটা অন্তত পড়তে ইচ্ছা করবে। একটা কমন উদাহরণ দিই। আমাদের যখন নতুন বই কিনতাম তখন 1-2 দিন আপনার আগ্রহ করেই পড়তাম। কারণ নতুন বইয়ের ঘ্রাণ খুব সুন্দর লাগে, বারবার ঘ্রাণ নিতাম টাকার ঘ্রাণের মতো। টাকা যেমন নতুন নোট পেলে আমরা ঘ্রাণ নিই, তেমনি বইও আমরা নতুন বই পেলে ঘ্রাণ নিতাম। পুরাতন বই কেউ কিনতে চায় দেখছেন, যাদের সামর্থ্য কম তারাই কিনে। আর বিসিএসে পুরাতন বই না কিনে না বললেই চলে। সুতরাং এটা একটা অফ টপিক কথাবার্তা। সুতরাং আপনার পেন্সিলে দাগাবেন, তাহলে বই আপনার পড়ে মজা পাবেন। আর হ্যাঁ, এখন রিভিউ বা রিভাইজ দেওয়ার ক্ষেত্রে প্রতিটা বই বা প্রতিটা সাবজেক্ট রিভাইজ দেওয়ার জন্য 7 দিন সময় রাখবেন। কতদিন? 7 দিন আপনি সময় রাখবেন। তারপর দ্বিতীয়বার যখন রিভাইজ দেবেন তখন সময় রাখবেন 3 দিন। প্রথমে হলো 7 দিন, পরবর্তীতে হলো 3 দিন। এই 3, তাহলে প্রতিটা বই গড়ে হলো 10 দিন। ঠিক আছে, 2বার রিভিশন সময় পাবেন, হলো প্রতিটা বই গড়ে 10 দিন। এখন আমি বলবো যে কীভাবে আপনারা রিভাইজ দিবেন। তাহলে রিভাইজের সময়টা কম লাগবে, আপনার পড়তেও ভালো লাগবে। আমি যে টেকনিকটা ফলো করেছিলাম সেই টেকনিক আপনার বলতেছি। সেটা হলো প্রতিদিন 3টা বিষয় অবশ্যই পড়বেন। কখনো 4টা বিষয় পড়তে যাবেন না, তবে 2 দিনে 4 থেকে 5টি বিষয় পড়বেন। সেটা কিভাবে সেটাও দেখাচ্ছি। আবার বলতেছি, রিভাইজ দেওয়ার সময় 3টি বিষয় একদিনে পড়বেন এবং 2 দিনে 3 থেকে 4টা, সেটা বলতেছি একটু পরে। এমন হলে প্রথম রিভাইজ মানে ফুল সিলেবাস শেষ করতে আপনার 20 থেকে 22 দিন সময় লাগবে। ফুল সিলেবাস, কারণ একবার যখন পড়ে ফেলছেন, প্রথম যখন সম্পূর্ণ পড়েছেন তখন আপনার সময় লাগার কথা 4 থেকে 5 মাস। ফুল সিলেবাস আপনার বইটা পুরো একবার পড়া হয়ে গেছে, তখন সেটা আবার যখন রিভাইজ দিতে যাবেন, যদি টেকনিক ফলো করেন, সেটা আপনার রিভাইজ দিতে সময় লাগবে 20 থেকে 22 দিন। যদি ভালো করে পড়েন, মনোযোগ সহকারে পড়েন, আমার কথা মতো যদি পড়েন। আর আমার হলো পড়াশোনা একটু কঠিন হবে, পরে যেন সুখ পাবো। আপনি অল্প পড়বো পরে হাউতাশ করবো, এটা আসলো আমি যদি পড়তাম তাহলে, এরকম নয়। আমি হলো পড়বো, বাকিটা পরেও দেখা যাবে। আমি আমার কর্ম করব, কর্মফলের আশায় আমি বসে থাকবো না। কে দেখাবে তারপর আমি একটু ভালো মার্কস করবো, ওরকম না। আমি নিজে প্রস্তুতি নিয়ে যাব, আমি কারটা দেখিও না, কারো দেখাও না। আচ্ছা, আর হলো দ্বিতীয় রিভাইজে আপনার সময় লাগবে 10 থেকে 12 দিন, কারণ আপনার অলরেডি 2টা রিভাইজ হয়ে গেছে, একবার পড়ছেন। সুতরাং দ্বিতীয় রিভাইজ বলে আপনার 10 থেকে 12 দিন সময় লাগার কথা, এর বেশি লাগার কথা নয় যদি আপনি ভালো করে পড়ে থাকেন।
এখন কৌশল, প্রথম দিন যে কোনো একটা বিষয়, যে কোনো বিষয় কী হতে পারে, আমার জন্য যে কোনো বিষয় ছিল হলো বাংলা, বাংলাদেশ বিষয়াবলী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ভূগোল, নৈতিকতা না পড়লেও চলে, নৈতিকতা পড়ার জন্য একটা বই দেব। সেই বইয়ে বইটা যদি আপনি একদিন পড়েন তাহলে নৈতিকতা আপনি 6+ মার্কস পাবেন নৈতিকতা থেকে। ওই বইটার নাম আমি পরে বলবো, আজকে বলতেছি না, যেদিন বইয়ের লিস্ট দেবো সেদিন বইটার নাম বলবো, কারণ হয়তো পারে বইটার নামটা চেঞ্জ হয়েছে, তাই আমি জেনে আমি জানাবো। আচ্ছা, নৈতিকতা পড়ার দরকার নেই এটা। আচ্ছা, প্রথম দিন যে কোনো বই, যে কোনো বিষয় হলো বাংলা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, এই 4টা বিষয় হলো যে কোনো বিষয়। এই 4টা বিষয় হলো পড়ব হলো সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত। 7টা মধ্যে 12 ঘন্টা, 12 ঘন্টার ভিতরে আপনি 6 ঘন্টা প্লাস পড়বেন। 12 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় পড়তে বলতেছি না, 6 ঘন্টা প্লাস আপনি সময় বের করে অবশ্যই পড়বেন। পড়বেন। পরে হলো 7টা থেকে 9টা পর্যন্ত ম্যাথ পড়বেন, 9টা থেকে 7টা থেকে 9:30 পর্যন্ত ম্যাথ পড়বেন, 9:30 থেকে 11টা পর্যন্ত আপনি ইংলিশ পড়বেন। তাহলে কয়টা সাবজেক্ট হলো? 3টা সাবজেক্ট, যে কোনো একটা বিষয়, যে কোনো একটা সাবজেক্ট, ম্যাথ আর হলো ইংলিশ চলে গেল। দ্বিতীয় দিন একই বিষয়, আবার সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত 6 ঘন্টা প্লাস, এই 12 ঘন্টার ভিতরে 6 ঘন্টা আপনি ওই বিষয়টা আবার পড়বেন। মানে গতকাল যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে আবার শুরু করবেন, ধারাবাহিকভাবে শেষ করবেন। পরে আবার সায়েন্স পড়বেন। ম্যাথ আগের দিন পড়েছেন, পরের দিন ম্যাথ পড়ার দরকার নেই, পরের দিন সায়েন্স পড়বেন। সায়েন্সের ভিতরে কী আছে? সায়েন্সের ভিতরে আইসিটি, কম্পিউটার সায়েন্স, এই 3টা। আর ম্যাথের ভিতরে আছে হলো ম্যাথ প্লাস মানসিক দক্ষতা, লিখতে ভুলে গেছিলাম, হলো মানসিক দক্ষতা না পড়লেও চলে, 2 দিন পড়লেই সেটা। ওইটার জন্য একটা বই আছে, সেটাও বলবো। ম্যাথের মাঝে ম্যাথ আর প্লাস মানসিক দক্ষতা পড়বেন। পরে সায়েন্স, ইংলিশ কম্পালসারি, ইংলিশ প্রতিদিন পড়তে হবে, কারণ ইংলিশ আমাদের জাতীয় সমস্যা, সেটা প্রতিদিন পড়তে হবে। তাহলে তৃতীয় দিনই একই কাজ করব। আর তৃতীয় দিন আবার সায়েন্সের পরবর্তী কী আনবো? ম্যাথ। তাহলে ম্যাথ কতদিন পড়লাম? তৃতীয় দিনে ম্যাথ পড়লাম, ইংলিশ পড়লাম। চতুর্থ দিনে আবার পড়বো ওই সাবজেক্ট একই আবার পড়বো, টানা 7 দিন ওই সাবজেক্ট পড়বো, যতদিন পর্যন্ত না শেষ হয়। তবে টার্গেট হলো 7 দিন, 7 দিনে আমার ওই সাবজেক্ট অবশ্যই শেষ করতে হবে। 7 দিনে, ওই 7 দিনে আমি ওই সাবজেক্ট পড়বো। তাই 7 দিনে করবো, 7 × 6, যদি 6 গুণে 42 ঘন্টা, 42 ঘন্টা যদি একটা সাবজেক্ট পড়ি, ওই সাবজেক্ট আর কিছু থাকে না। 7 দিনে 6 ঘন্টা করে, 6 ঘন্টা প্লাস, ধরলাম আমি 6 ঘন্টাই পড়লাম, 7 × 6 42 ঘন্টা যদি পড়ি ওই সাবজেক্টে আর কিছু বাকি থাকে না। তা আপনার ওই সাবজেক্টে 100% রিভাইজ শেষ হয়ে যাবে। 100% কী হবে? 100% রিভাইজ শেষ হয়ে যাবে। আর সপ্তম দিনে এসে ম্যাথ 30% শেষ হবে, সায়েন্স 30% শেষ হবে, ইংলিশ 30% শেষ হবে। ইংলিশের মধ্যে আমি পড়বো গ্রামার পড়বো, লিটারেচার পড়বো, স্পেলিং করবো, পেপার প্রতিদিন পড়বো। গ্রামার স্পেলিং একদিন পরে পড়বো, লিটারেচার একদিন পরে পড়বো, গ্রামার একদিন পরে পড়বো। কোনো দিন এটা পড়বো, আস্তে আস্তে শেষ হবে। হলো, তাহলে 7 দিনে আপনি হিসাব করে দেখেন আপনার সাবজেক্ট আছে কয়টা? বাংলা 7 দিন পড়লেন, বাংলাদেশ বিষয় 7 দিন পড়লেন, ইংলিশ 7 দিন পড়লেন, এটা 7 দিন পড়লেন। ভূগোল এটা 7 দিন পড়া লাগে না, এটা 2 দিন পড়লেই শেষ হয়ে যায়। 6 দিন করে 2 দিন পড়লেন, এটা শেষ হয়ে যাবে। সুতরাং আপনার অবশ্যই 20 থেকে 22 দিন পরে শেষ হয়ে যাবে। এবং 20 থেকে এই যে আপনি 7 দিন পরে ম্যাথ 30% পড়লেন, আবার আরও 7 দিন পড়েন, ম্যাথ 50% শেষ হবে। আরও 7 দিন পড়েন, ম্যাথ 80% শেষ হবে। আরও 7 দিন পরে ম্যাথ 100% শেষ হয়ে যাবে। এভাবেই 30 করে শেষ হয়ে যাবে। সুতরাং আমি যেটা বলেছি, 20 থেকে 22 দিনে আপনার ফুল কোর্স শেষ হয়ে যাবে, যদি এভাবে আপনি পড়া শুরু করেন। এবং পরবর্তী রিভিশনের সময় আবার এই যে 7 দিন না, পরবর্তী রিভিশনে আপনার 3 দিন সময় লাগবে। 3 দিনে আপনি একটা সাবজেক্ট শেষ করে ফেলতে পারবেন পরবর্তী রিভিশনে। এবং তার পরবর্তীতে আবার 2 দিন সময় লাগবে। যদিও আপনারা কখনো চতুর্থবার রিভিশনে হয়তো সময় পাবেন না, দ্বিতীয় বা তৃতীয়বারের রিভিশনের সময় হলো পেতে পারেন। এটাই আমার রিভাইজ দেওয়ার কৌশল। আমি এভাবেই রিভাইজ দিয়েছি। যদি কেউ বলেন যে আমি এখন বানিয়ে বলছি, তো বানিয়ে কেন বলবো? মিথ্যা বলার আমার কোনো শখ নেই, আমি কখনো মিথ্যা কথা বলি না। এটাই আমি এভাবেই বলেছি। ঈশ্বর আমাকে এভাবেই ক্যাডার করেছেন, আমার পরিশ্রম, আমার তো মেধা নেই, আমি পড়তে ক্যাডার হয়েছি। ধন্যবাদ আপনাদের। ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করবেন।